আজকে আমরা 23 নম্বর স্কুল করব, উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল। তো প্রথম কোশ্চেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করব? বাহুর দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি। চিত্রলেখ বলতে কি বোঝো? ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করার পদ্ধতিকে চিত্রলেখ বলে। ঘড়িতে কটা বাজলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটি সমকোণে থাকবে? ঘড়িতে 3টে এবং 9টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা সমকোণে থাকবে। 9টা 1 পয়সা সমান কত টাকা? 9.01 টাকা। পিরামিডের পার্শ্বতল সর্বদা ত্রিভুজাকার হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে এটি পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা দেখো এটা 89 হবে, এটা 3-3-এর 100 হবে। তারপরে 89 যুক্ত 0.03, এটা কথায় লিখলে হবে 89.03। 9 ভাজিত 1000 সমান 0.009। সঠিক চিহ্নটি দিতে বলেছে, তাহলে 0.42 এবং 0.12 এর মধ্যে কোনটা বড়? 0.42 বড়। তারপরে একটা দশমিক সংখ্যা দিয়েছে, দশমিক সংখ্যাটাকে দেখো, দশমিক সংখ্যাটাকে স্থানীয় মানে করলে কি হবে? এটা হবে 4000, তারপরে এটা 500, তারপরে এটা 60, এটা 7 যুক্ত 8-এর 10, 3-এর 100। তারপরে সরল করো আছে, সরলটা দেখো, তো মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে কিন্তু এটা শূন্য হবে, কিন্তু এটা শূন্য হবে না। শুধু একটা পার্থক্য আছে, দেখো এখানে 10 গুণিতক আছে কিন্তু এখানে 10 গুণিতক নেই। তো 10 গুণিতক থাকার জন্য এই ভাগটা আগে হবে, মানে 100কে 10 দিয়ে ভাগ আগে হবে। কিন্তু এখানে দেখো, এখানে কোনো চিহ্ন না থাকার জন্য, তো 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, এই 2 10-এর সঙ্গে আগে গুণ হবে, 20 হবে, তারপরে 100কে ভাগ হবে। তো সেই জন্য এটা শূন্য হবে না। তো দেখো এখানে ভাগ হয়েছে, তারপরে এটা বিযুক্ত চিহ্ন আছে, বিযুক্ত 100 আছে, 10-এর 2 মানে 20 হয়েছে, 20 - 5 হয়েছে মানে 15। এর পরের কোশ্চেন দেখো, ছোট থেকে বড় সাজাও। তো এর মধ্যে ছোট হচ্ছে 6.006, তারপরে 6.066, তারপর 6.606। কারণ কি, এখানে দেখো দশমিকের পর দুটো শূন্য আছে, এখানে দশমিকের পর একটা শূন্য আছে, তাই এটা সবচেয়ে ছোট, তাই তারপরে এটা, এবং এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে, তারপরে এটা হবে। তো তারপরে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তো 169কে বর্গমূল করতে হবে, সেটাকে করলে 13 গুণিতক 13, মানে একটি বাহুর দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার। তারপর 6.825 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামত করার কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার এবং দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা মেরামত করতে হবে? তো প্রথম দুদিনে মেরামত হয়েছে, এটা যোগ করতে হবে। তারপরে তৃতীয় দিনে মেরামত কী হবে? মোট রাস্তা থেকে দুদিনে যেটা হয়েছে সেটা বাদ দিতে হবে। তো 3.385 কিলোমিটার বাকি আছে। এরপরে দেখো, 0.80 সমান কত হবে? 0.8। তারপরে 11 ভাজিত 100 সমান 0.11। 4 ভাজিত 10 সমান 0.4। ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য সমান প্রস্থ। √100 সমান 10 মিটার। এর পরের কোশ্চেন আছে, দেখো 8-এর দাগে, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থী স্কুলে রাখা হয়। এদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী এই স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের এই মজুদ খাদ্য কতদিন চলবে? দেখো, আগে 200 জন ছিল, 200 জনের 10 দিনের খাবার ছিল, আর 200 জন আরও 50 জন যোগ হলো, তাহলে 250 জনের কতদিন চলবে? 200 জন শিক্ষার্থীর
জন্য খাবার মজুদ আছে 10 দিনের। একজনের জন্য একজনের বেশি চলবে, সেই জন্য গুণ হয়েছে, তারপর 250 ভাগ হয়েছে। তো এটা করলে হচ্ছে 8 দিনে। তো শিক্ষার্থীদের এই খাবার 8 দিন চলবে। এরপর 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন? এটা গণিতের ভাষায় লিখলে কী হবে, 15 জন আর 20 দিন 1200 টাকা, 75 জন 5 দিন কত টাকা আয় করবেন? তো 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন, একজন লোক 20 দিনে কম টাকা আয় করবেন, একজন লোক একদিনে আরও কম টাকা আয় করবেন, সেই জন্য নিচে গুণ হয়েছে। 75 লোক জন 5 দিনে, আবার 75 এবং 5 উপরে গুণ হবে, সেটা করলে হবে 1500 টাকা। তারপরের কোশ্চেন আছে, দেখো 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারে? তো এটা গণিতের ভাষায় লিখলে কী হবে, 14টি পাম্প 200 দিনে 28,000 লিটার জল, আর 20টি পাম্প 125 দিনে কত লিটার জল তুলবে? তো 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলে, একটি পাম্প কম তুলবে, আবার একটি পাম্প একদিনে আরও কম তুলবে, তারপরে 20টি পাম্প 125 দিনে, 20 গুণিত 125 হবে, 20 আর 125 ওপরে গুণ হবে, এটা হচ্ছে 25,000 লিটার জল তুলবে। তারপরে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কী কী? একটি সমকোণ যেহেতু একটি কোণ তো 90 ডিগ্রি হবে, এবং বাকি দুটি কোণ সমান হবে 45 এবং 45। একটি আয়তঘনাকার বস্তুর উদাহরণ দাও। তো উদাহরণ হচ্ছে ইট। বস্তুটির কটি তল আছে? বস্তুটির 6টি তল আছে। ও কটি কৌণিক বিন্দু আছে? 8টি কৌণিক বিন্দু আছে। দুটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করো এবং ব্যাসার্ধ কী? তো সমকেন্দ্রিক বৃত্ত আঁকতে হলে একটি কেন্দ্র আগে তৈরি করতে হবে, তারপরে একটা ব্যাসার্ধ নিয়ে এটা করতে হবে, আর একটা ব্যাসার্ধ নিয়ে এটা করতে হবে। এই দুটো হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। এখানে তুমি একটা কেন্দ্র লিখে দেবে, এখানে আমার লেখা নেই, এখানে কেন্দ্র লিখে দেবে। দেখো ফুলিয়ায় এক তাঁতের তৈরি শাড়ির সংখ্যা 6 মাসের তালিকা দেওয়া হলো। সংখ্যা দেখে চিত্রলেখা অঙ্কন করো। প্রতি 10টি শাড়ির জন্য এই চিহ্নটি ব্যবহার করতে হবে। দেখো এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো জানুয়ারি মাসে 30টি বলেছে, তাই এখানে 3টে হয়েছে। ফেব্রুয়ারি মাসে 25টি বলেছে, তাই 2টো সম্পূর্ণ এবং একটা হাফ হয়েছে। মার্চ মাসে 60টা, তো 6টা হয়েছে। এপ্রিল মাসে হয়েছে 45টা, আর মে মাসে হয়েছে দেখো 50টা, জুন মাসে 40টা। ঠিক আছে। আচ্ছা, এর আগের একটা কোশ্চেন ছিল ব্যাসার্ধ কাকে বলে। তো ব্যাসার্ধ কাকে বলে, দেখো বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাংশকে ব্যাসার্ধ বলে। তো এখানে দেখো এটা কেন্দ্র, এবং এখানে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু সংযোগকারী রেখাকে ব্যাসার্ধ বলে, রেখাংশকে ব্যাসার্ধ বলে। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর এই চ্যানেলে, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।